সবারই ভালো লাগে। হ্যাঁ, এটা কি শিব? তোমাকে আমি শিব বলছি মন্দিরে, তুমি তো আমার এমনিতে শিব না। আসো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এই ব্লগটাও ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেছে। এটা ছিল এপ্রিলের 14 তারিখের। আজকে এই ব্লগটা আমি পোস্ট করছি। আজকে হলো গিয়ে এপ্রিল 29 তারিখ। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে কার বুক করা হয়েছে। তো তোমরা এটাই ভাবছো যে আগের ব্লগে দেখলাম তোমাদের বড় বাবাকে, এটাতে কেন নেই? তো বড় বাবা একদিনের ছুটি নিয়েছিল, উনি এখন চলে গেছে নিজের রুমে। আজকে আমরা যাচ্ছি, আমি আর মা আর আমার হাজবেন্ড শুধু যাচ্ছি, আমাদের সঙ্গে আর কেউ নেই। আর তো আছে ড্রাইভার। তো এদিকে ওনাকে বলছিলাম একটা ভিডিও করো এদিকে। আর দেখো আমরা তিনজনই আছি, আর সঙ্গে আর কেউ নেই। কারণ যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখন আমি সময় পাইনি যে ব্লগগুলো আমি পোস্ট করব বা আপনাদের সাথে শেয়ার করব। একটু লেটও হয়ে গেল পোস্ট করতে করতে। আর এদিকে দেখো মাকে নিয়ে একটা ভিডিও করছিলাম। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা কিন্তু অনেক অনেক সুন্দর। অপশন দেখে তো বুঝতেই পারছেন আপনারা আমরা আজকে কোথায় যাচ্ছি। তাই আমরা চলেই এসেছি। এখানে দেখো কি বড় বড় পাথর, আর কি সুন্দর লাগছে। এগুলো সব গড়। ওই যে সাইডের দিকে এটা হলো গিয়ে ফুল গাছ। আর আমরা এখন গ্রামের ভিতর দিকে যেতে হয় এটা। তো আমরা মানে পুরো রাস্তাটা দেখার চেষ্টা করব আপনাদেরকে। আমি একটু একটু স্কিপ করছি আর কি, কারণ অনেক বড় হয়ে যাবে তো ব্লগ, তার জন্য। আর এটা হলো কি ব্লগ নাম্বার পার্ট 1। 2টা আমি একটু পরে দিয়ে দেব, আপনারা দেখে নিন। 2টার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আর 2 নম্বর ব্লগ যদি আপনারা দেখেন বা দেখছেন, 1 নম্বর ব্লগটা আপনারা মানে পার্ট 1টা আর কি পেয়ে যাবেন ডিসক্রিপশনে। তো ব্যাঙ্গালোরে এসেছি আর আদেও গিয়ে দেখবো না চিকবালাপুর গিয়ে, এটা কখনো হতে পারে? তার জন্য আর কি আমরা ভাবছি যে না, সঙ্গে নেই কেউ, বাদ দাও, আমরা যাই ঘুরতে। দেখো ওই দেখো এখান থেকে গেটটা দেখা যাচ্ছে। আমরা প্রায় চলেই এসেছি। আমরা যেখান থেকে এসেছি এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে আসতে আসতে। আর পুরো রাস্তাটা দেখো কি সুন্দর, পাহাড় আরো সুন্দর সুন্দর আছে। যখন গেটের ভিতরে ঢুকবো তখন দেখতে পারবেন অনেক অনেক সুন্দর জায়গা সত্যি। তো এখানে একটু সময়ের জন্য গাড়ি থামিয়ে রাখছে, কারণ গেটের ভিতরে চলে গেলে আমরা খাবার কিছু পাবো না। তার জন্য এখান থেকে আরো খেয়ে দিয়ে যাওয়া হচ্ছে। মা এদিকে চা নিয়েছে, আমার এদিকে একটা ঠান্ডা বোতল কিনে দিয়েছে। উনি দোকানে গিয়েছে, তার জন্য ওনার ভিডিওটা আমি করতে পারছি না। আর এদিকে বলছিলাম মাকে তুমি চা একটু খেয়ে নাও। তারা খেয়েছে চা আর আমি খেয়েছি ঠান্ডা। বেরিয়ে পড়লাম আবার। এখন আমরা গেটের ভিতরে ঢুকে যাব, কারণ এদিকে দোকান নেই। অনেক সুন্দর জায়গা সত্যি। তার জন্য আমি আর কি পুরো মানে ক্লিপটা আমি উঠিয়েছি যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি। দেখেন, স্কিপ না করে দেখতে থাকেন ব্লগটা। আমার তো অনেক অনেক ভালো লেগেছে সত্যি। দেখেন জায়গাটা শুধু দেখেন এত সুন্দর। এদিকে ভিতরে 2-3টা দোকান ছিল, কিন্তু এটাতে ভালো কাভার ছিল না। আর এদিকে উনি ভিডিও করছিল। এই দেখেন এখান থেকে দেখা যাচ্ছে শিব বাবাকে। তো আমরা প্রায় চলে আসলাম। এখন আমরা ভিতরে যাব দেখার জন্য। এইদিকে মাকে বলছিলাম ব্যাগটা দিয়ে দাও আমার কাছে। তারপরে উনি তো আছে ভিডিও করছে, আর আমিও এইদিকে চারিদিকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আমরা যেদিন গিয়েছিলাম লাস্টে দেখতে পারবেন অনেক বৃষ্টি হচ্ছিল। আর এখানে ওনাকে বলছিলাম জুতাগুলো খুলে নাও, সবাই খালি পায়ে হাঁটছেন, জুতা রাখারও সুবিধা ছিল। তো মার কাঁধে থেকে আমি ব্যাগটা নিয়ে নিলাম, আর মাকে বলছিলাম যাও তুমি হেঁটে হেঁটে দেখো চারিদিকটা। আর এদিকে আমি একটা রিলস বানাচ্ছিলাম, আর এদিকে মার ধরছিলাম তুমি একটু ব্লগটা করো। আর এদিকে উনি আমার ভিডিও করে দিচ্ছিল, মানে রিলস আর কি। তো যারা যারা আমার ইনস্টাগ্রাম আইডি জানো না, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখানে গিয়ে দেখতে পারো আমার রিলসগুলো, বা ইউটিউবের শর্টসে তোমরা পেয়ে যাবে। তো এটা হলো গিয়ে মন্দিরের ভিতরে পুজো চলছে। এখানে তারা পুজো মানে ভিডিও করতে দেয়নি। এদিকে গিয়ে তারপরে পূজার সব জিনিস নিয়ে এদিকে উনি পূজাটা করেছে। এই দেখো লাইনে ঢুকে পড়েছে। ভিতরে গিয়ে আর ভিডিও করতে দেয়নি। ভিতরে একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল। ওটা শেষ। এদিকে আমি ভাবছি যে ব্লগটা কন্টিনিউ করি। এই দেখো নিচে কত মানুষ, এখানে রুদ্রাক্ষ আমি আপনাদেরকে দেখাচ্ছি।
এই দেখো কত বড় রুদ্রাক্ষ মালা, দেখেছো? আমি ভাবছি আপনাদেরকেও পুরোটা ঘুরে দেখাবো। এই যে মা আর আমার হাজবেন্ড দীপ। হাই হাই মা, কেমন লাগছে মন্দিরে এসে? হ্যাঁ সত্যি? সবারই ভালো লাগে। হ্যাঁ, এটা কি শিব? তোমাকে আমি শিব বলছি মন্দিরে, তুমি তো আমার এমনিতে শিব না। আসো মা, বেশি সাইটে যাও।